হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি 4টি ভিন্ন স্বাদের ভীষণ মজার পিঠা রেসিপি শেয়ার করেছি একসঙ্গে একটি ভিডিওতে। আশা করছি আজকের পিঠা রেসিপিগুলো সবার খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে পিঠা রেসিপিগুলো শুরু করে নিই। প্রথমেই তৈরি করে দেখাবো নোয়াখালী অঞ্চলের ঐতিহ্যবাহী মেরা পিঠা। এই পিঠাটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। কেউ বলে দোল্লা পিঠা, কেউ বলে ছাইন্না পিঠা। তো চলুন শুরুতেই দেখিয়ে নিই পিঠাটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি চালের গুঁড়িগুলিকে একটু হালকা টেলে নিব। এখানে টেলে নেওয়ার ফলে পিঠাটি খুব সুন্দর একটি স্মেল আসবে এবং পিঠাটি হবে নরম তুলতুলে। এভাবে অনবরত নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। চালের গুঁড়িটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠাটির স্বাদই নষ্ট হয়ে যাবে এবং পিঠাটির স্মেলটাও পোড়া একটা আসবে, তাতে কিন্তু পিঠাটি খেতে মোটেও ভালো লাগবে না। যখন চালের গুঁড়াটি একটু ঝরঝরে হবে এবং খুব গরম হবে তখন আমি সাথে সাথে নামিয়ে আলাদা একটি পাত্রে ঢেলে নেব। এটি কিন্তু গরম অবস্থায় প্যানে রাখা যাবে না, তাহলে কিন্তু চালের গুঁড়িটা পুড়ে যাবে। এভাবে আলাদা করে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি পিঠাটির জন্য একটি ডো তৈরি করে নেব। তার জন্য এখানে আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি পানিটা। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি নিয়েছি। আর খেয়াল রাখতে হবে পানিটা যেন জাল দিয়ে শুকিয়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এখানে আমি বেশি জাল দিব না। আর দিয়েছি স্বাদমতো লবণ এবং খেজুরের গুড় দিচ্ছি। এখানে খেজুরের গুড়টা একটু গলে আসলে এবং পানিটা জাস্ট একটু ফুটে আসলেই আমি এখানে দিয়ে দেব কোরানো নারকেলটা। এটা জাল দিয়ে আমি শুকিয়ে কমিয়ে ফেলবো না, তা না হলে কিন্তু পিঠাটি খুব ভালো একটা ডো তৈরি করা যাবে না। খেয়াল রাখতে হবে পানিটা যাতে না কমে যায়। কোরানো নারকেলটা দেওয়ার পরই এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়াটা, টেলে নেওয়া চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। পর এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে চালের গুঁড়িটা শুকনো মনে হলেও ভয়ের কিছু নেই। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও এটা আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তাতে কিন্তু ডোটা খুব সুন্দর নরম এবং সফট হবে। আর যদি আপনার মনে হয় খুবই ড্রাই মনে হচ্ছে তাহলে কিছুটা গরম পানি এখানে অ্যাড করে নিতে পারেন ছিটিয়ে ছিটিয়ে। এখন আমি নামিয়ে আলাদা একটি পাত্রে ঢেলে দেব। এখানে ঢেলে কিছুটা ঠান্ডা হওয়ার পর হালকা গরম যখন থাকবে তখন আমি এখানে ভালো করে মথে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আর যদি হাতে একটু গরম অনুভব হয় তাহলে সামনে একটু ঠান্ডা পানি রেখে দিয়ে একটা বাটিতে হাতটাকে কিছুক্ষণ একটু ভিজিয়ে নিলেই হবে। এভাবে কিছুক্ষণ হাতটা ভিজিয়ে নিয়ে এভাবে একটা মথে একটা ডো তৈরি করে নিতে হবে। এই তো দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ভেজা সুতি কাপড় দিয়ে আমি ঢেকে রাখবো, এতে করে উপরটা ড্রাই হবে না। এখন আমি আপনাদের ডো থেকে একটু দেখুন নিয়ে আমি দেখাচ্ছি। একটু হাতের মধ্যে নিয়ে মুঠি করে এভাবে একটু আমি হাত দিয়ে চেপে ঘুরিয়ে লাটিমের মতো একটা বানিয়ে নেব। এই যে দেখুন এভাবে বাকিগুলো তৈরি করে নেব। আমি আরেকটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবে একটু নিয়ে মুঠি করে এখন আমি ওইভাবেই একইভাবে আমি ঘুরিয়ে একটা লাটিমের মতো বানিয়ে নেব। তারপর দেখুন আমি এখানে একটু কোরানো নারকেল দিচ্ছি, এটার উপরও আমি রেখে একটু ঘুরিয়ে মাখিয়ে নেব। এই যে দেখুন এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে এবং দেখতেও ভালো লাগবে। একই প্রসেসে বাকি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে টোটাল আমার এখানে 20টার মতো মেরা পিঠা কিংবা দোলা পিঠা তৈরি হয়েছে। এখন আমি পিঠাগুলো স্টিম করে নিব। তার জন্য এখানে দেখুন আমি একটি স্টিমার নিয়েছি। এখন আমি একটি ভেজা সাদা সুতি কাপড় দিয়ে পিঠাগুলো এখানে আমি ঢেলে দেব। ঢেলে নেওয়ার পর আমি এখানে চুলায় বসিয়ে দেব। চুলায় আমি আগে থেকে একটি হাঁড়িতে পানি ফুটতে দিয়েছি, ফুটেও গেছে দেখুন।
এখন আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনাতে যদি এমন একটু ছিদ্র থাকে এটাকে সিল করে দিতে হবে। এখন আমি 40 মিনিট এটাকে স্টিম করে নেব। 40 মিনিট পর দেখুন আমি একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পিঠাটি হয়েছে কিনা ঠিকভাবে। উপর দিয়ে দেখুন একটু শক্ত হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। আমি আপনাদের একটি পিঠা দেখুন এখান থেকে নিয়ে একটু খেয়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, পিঠাটি খেতে খুবই সুস্বাদু হয়েছে এবং পারফেক্ট ম্যাড়া পিঠাই তৈরি হয়েছে। এভাবে যদি একবার ম্যাড়া পিঠা তৈরি করেন, আমার বিশ্বাস যে এই পিঠাটি খাবে সে আপনার এবং পিঠার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন এখন পরের পিঠা রেসিপিটি কি সেটা দেখে আসি। পাটিসাপটা পিঠা তো অনেক খেয়েছেন, কিন্তু মুগ ডালের পাটিসাপটা পিঠা কি কখনো খেয়েছেন? আজ আমি আপনাদেরকে দুর্দান্ত স্বাদের মুগ ডালের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। আমার মনে হয় না এর আগে আর কেউ এই পাটিসাপটা পিঠাটি তৈরি করেছেন। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তাই সেজন্য এখানে একটি মিক্সিং বলে দিয়েছি 1 কাপ পরিমাণ বাজারে কেনা শুকনো আতপ চালের গুঁড়া, আর সাথে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এখানে যদি শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করেন তাহলে পিঠাটি শক্ত হয়ে যাবে কিংবা ফেটে যাবে। তাই অবশ্যই ময়দা ব্যবহার করবেন। যতটুকু চালের গুঁড়া নেবেন তার অর্ধেক পরিমাণ ময়দা নিতে হবে, তাহলে পিঠাগুলো নরম থাকবে এবং কোনো রকম ফেটে যাবে না। এখন দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে এখানে গুঁড়া দুধ ব্যবহার করলে পিঠাটি খেতে খুবই সুস্বাদু লাগবে। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এখন মিষ্টির জন্য এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড খেজুরের গুড়। আচ্ছা, এই গুড়টাকে আমি সামান্য একটু পানি দিয়ে জাল দিয়ে লিকুইড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো এই পিঠাটি খেজুরের গুড় দিয়ে তৈরি করলে খুবই সুস্বাদু লাগবে খেতে। এবং একটা ভালো মানের খেজুরের গুড় নেবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুবই ভালো লাগবে। এখন চালের গুঁড়ার সাথে এই খেজুরের গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়েছি অল্প অল্প করে কুসুম গরম পানি। আচ্ছা, আমি যে খেজুর গুড়টা দিয়েছি এটা কিন্তু হালকা কুসুম গরম ছিল, আর এখানে প্রতিবারই কুসুম গরম পানিটাই অ্যাড করতে হবে। এখানে নির্দিষ্ট কোনো পানির পরিমাণ নেই, ব্যাটারের পজিশন বুঝে পানিটা অ্যাড করতে হবে। আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে। আপনারা যদি এখানে চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে 2 কাপের মতো পানি লাগতে পারে, কারণ আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড খেজুরের গুড় ব্যবহার করেছি, তাই এখানে আমার 1 কাপের মতো পানি লেগেছে। আমরা যে চিতই পিঠা তৈরি করি ঠিক তেমনই একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এবং খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখুন ব্যাটার ঘনত্বটা ঠিক এমনই হবে, খুব বেশি ঘন বা পাতলা হবে না, ঠিক এমনই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটাই হচ্ছে মেন। যদি ব্যাটারটা ঠিকমতো তৈরি করতে পারেন তাহলে পাটিসাপটা পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আমি যেহেতু শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি তাই এটাকে রেস্টে রাখা অবশ্যই প্রয়োজন। আমি এখানে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব, এতে করে চালের গুঁড়াটা দানাদার থাকবে না, অনেকটাই নরম হয়ে যাবে। এখন পাটিসাপটা পিঠার ভিতরে পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি। আপনারা এর চাইতে কম বা বেশি নিতে পারেন। এখন মুগ ডালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে 2 থেকে 3 বার ভালোভাবে পানিটা ফেলে একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি পানিটা ঝরানোর জন্য। অবশ্যই ভালোভাবে ডালের গা থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর দেখুন পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যানে আমি দিচ্ছি 1/2 লিটার গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি, আর সাথে দিচ্ছি এখানে ফ্লেভারের জন্য একটি তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি, আর একটি এলাচি এবং 2টি দারচিনি টুকরো। এখন সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দুধটা যখন গরম হয়ে ফুটতে শুরু করবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডালগুলো। এখন ডালগুলো মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব 10 মিনিট পর্যন্ত। মুগ ডাল সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময় সিদ্ধ হয়ে যায়। আর দেখুন এর মধ্যে ডালগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে এর মাঝে অফ ক্যামেরায় আমি ঢাকনা উঠিয়ে একবার নাড়া দিয়ে নিয়েছি। এখন মিষ্টির জন্য এখানে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টি খেতে কেমন পছন্দ করেন সেটা বুঝে এখানে চিনি পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ কোরানো নারিকেল, আর 1 চা চামচ পরিমাণ দিচ্ছি ঘি। এখানে অবশ্যই ঘি এবং নারিকেলটা ব্যবহার করবেন, এতে করে পিঠার স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে। এখন জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন চিনি ভালোভাবে গলে যাবে এ পর্যায়ে চুলাটা অফ করে দিব। এর চাইতে আর বেশি টাইট করব না, কারণ এটি ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। পিঠার জন্য পুরটা রেডি, এখন ঠান্ডা করে নিব। আর দেখুন ব্যাটারটি আধা ঘন্টা রেস্টে রাখার পর আগের তুলনায় অনেক
অনেকটাই ঘন এবং অনেক বেশি সফট হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠার জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হবে। এখন পিঠা তৈরি করে নেব। তাই প্রথমেই চুলায় একটি প্যানে সামান্য একটু অয়েল ব্রাশ করে নেব। তারপর উপরে যে এক্সট্রা অয়েলটা থাকবে একটা টিস্যু দিয়ে সেটা মুছে নিতে হবে। তারপর এই ব্যাটার থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে এই প্যানের মধ্যে ঢেলে দিতে হবে। আর আমি এখানে ব্যাটার দেওয়ার জন্য একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো গোল সাইজের চামচগুলো ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে। এখন প্যানের হাতল ধরে একটু ঘুরিয়ে নিয়ে ঠিক এভাবে ব্যাটারটিকে চারোপাশে ছড়িয়ে দিতে হবে। কয়েক সেকেন্ড পর যখন দেখবেন ব্যাটারটির কালার চেঞ্জ হয়ে গেছে এবং চারোপাশে একটু উঠে উঠে আসছে, এ পর্যায়ে এখানে তৈরি করে রাখা সেই পুরটা দিয়ে দিতে হবে। আর পুরটাকে একটু লম্বালম্বিভাবে দিতে হবে। তারপর পাটিসাপটা পিঠা যেভাবে ভাঁজ করে তৈরি করে নেয় ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছি আমি। আমি আরেকটি পিঠা ঠিক একইভাবে তৈরি করে দেখাচ্ছি। আর এখানে প্রতিবার পিঠাটি তৈরি করার আগে অয়েল ব্রাশ করে নিতে হবে এবং এক্সট্রা যে অয়েল আছে সেটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এতে করে একটা পিঠাও নষ্ট হবে না বা প্যানের গায়ে লেগে যাবে না। প্রতিটা পিঠাই সুন্দরভাবে উঠে আসবে প্যানের গা থেকে। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন 10টির মতো পাটিসাপটা পিঠা তৈরি করেছি। সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, একটা পিঠাও নষ্ট হয়নি বা ভেঙে যায়নি। এতদিন যারা পাটিসাপটা পিঠা তৈরি করতে যেয়ে ব্যর্থ হয়েছেন, আশা করছি আমার প্রতিটি টিপস ফলো করে এখন থেকে আপনারাও পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন। বিশ্বাস করেন এই মুগ ডালের পাটিসাপটা পিঠাটি এতটাই মজা হয়েছে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই এই শীতে একবার হলো এই পাটিসাপটা পিঠাটি তৈরি করবেন এবং অন্যদেরও খাওয়াবেন। দেখবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখন চলে যাচ্ছি পরবর্তী পিঠা রেসিপিতে। চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে যে এত সহজ এবং মজার একটা পিঠা তৈরি করা যায়, না খেলে বুঝতেই পারবেন না। আমার বিশ্বাস ছোট থেকে বড় সবাই সুজির এই রসবড়া পিঠাটি খেতে খুবই পছন্দ করবে। তাই এই শীতে একবার হলেও ট্রাই করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সুজির রসবড়া পিঠার ফুল রেসিপিটি এক নজরে দেখে নিই। প্রথমে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্যানে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরুর দুধ। আর দিচ্ছি আমি এখানে সামান্য একটু লবণ। আর দিচ্ছি 1/3 কাপ কুরানো নারিকেল। এখন দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন জাস্ট একটু গরম হয়ে ফুটতে শুরু করবে, এই পর্যায়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে সাথে সাথে অনবরত নাড়তে হবে। যখন দুধটা শুকিয়ে যাবে কিছুক্ষণ এভাবে নাড়ার পর এবং সুজিটা সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে চুলাটা অফ করে আলাদা একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে দিচ্ছি ডিম। ডিমটাকে আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আমি এখানে একটি ডিম নিয়েছি। এখন ডিমটাকে একটু একটু করে দিয়ে ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। আর একসাথে পুরো সম্পূর্ণ ডিমটা দেওয়া যাবে না, তা না হলে নরম হয়ে যেতে পারে। তাই একটু একটু করে ডিম দিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। আমার এখানে সম্পূর্ণ ডিমটা লাগেনি, কিছুটা সামান্য একটু ডিম বেঁচে গেছে। আমার মনে হয়েছে যে নরম হয়ে যাবে সম্পূর্ণ ডিমটা দিলে। এখন দিচ্ছি এখানে 1 চা চামচ ঘি। ঘিটা দিয়েও খুব ভালোভাবে মথে নেব। ঘিটা এখানে দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে। এ পর্যায়ে হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে এখন এখান থেকে একটু ডো নিয়ে হাতে চেপে চেপে এভাবে দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি পিঠাটি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে ডিজাইন করার জন্য বোতলে একটা ছোট মুখ নিয়েছি এবং একটি চামচ নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। অথবা আপনারা যে কোনো ডিজাইন না করেও শুধুমাত্র একটু ডো নিয়ে হাত দিয়ে একটু চেপে গোল করেও ওই পিঠাটি তৈরি করতে পারেন। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর দেখুন এখানে আমার 1 কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে, টোটাল 25টার মতো হয়েছে। আর পিঠাগুলো ভিজানোর জন্য এখন আমি একটি দুধের শিরা তৈরি করে নেব। তার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্যানে দিচ্ছি 1 লিটার গরুর দুধ আর সাথে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা গরুর দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন দুধের সাথে চিনিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলছে ঠিক ততক্ষণ পর্যন্ত। আর এখানে চিনির পরিমাণটা আপনারা ঠিক কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কিংবা এখানে চিনি পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এতে করে পিঠাটি খেতে আরও বেশি সুস্বাদু হবে। এখন দিচ্ছি 2টি এলাচ এবং একটি তেজপাতা। আর এলাচের মুখগুলো আমি একটু খুলে দিয়েছি, এতে করে এলাচের যে স্মেলটা খুব দ্রুত চলে আসবে।
আর দিচ্ছি 1 চিমটি লবণ। এখানে লবণ অনেকেই পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালোভাবে বোঝা যায়। আর দিচ্ছি 1/2 কাপ কোরানো নারিকেল। এখানে নারিকেল কোরানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটি বহু গুণে বেড়ে যাবে স্বাদটা। আর দুধ বেশিক্ষণ জাল দিয়ে খুব একটা বেশি ঘন করা যাবে না, একটা পাতলা দুধের শিরা তৈরি করে নিতে হবে। আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতো জাল দিয়েছি। আর যদি বেশি ঘন হয়ে যায় দুধটা, তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে ভিজবে না, এবং দুধের পরিমাণটা এই পিঠাতে একটু বেশি দিতে হবে, যাতে পিঠাগুলো দুধের মধ্যে ডুবে থাকে, ঠিক সেই পরিমাণ দুধ নিতে হবে। দুধের শিরাটি রেডি। চুলা অফ করে এখন ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দেব। আর চুলার আরেক পাশে আমি পিঠাগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য আমি আগে থেকেই একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি, এবং তেলটা একটু যখন হালকা গরম হবে, এই পর্যায়ে পিঠাগুলো একটু একটু করে ছেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন খুব একটা বেশি যেন গরম না হয় তেলটা, তা না হলে দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে এবং উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা থাকবে কাঁচা। এভাবে একটু রেখে দিতে হবে, দিয়ে তারপরে 2 থেকে 3 মিনিট পর একা একাই পিঠাগুলো ফুলে তেলের উপর ভেসে আসবে। এ পর্যায়ে একটু উল্টে অপর সাইডটাও হালকা একটু ভেজে নিতে হবে। তারপর সবগুলো তুলে রেখে বাকি পিঠাগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে। আমার এখানে এই পর্যায়ে আসতে ভেজে নিতে টোটাল সময় লেগেছে 10 মিনিটের মতো, সবগুলো পিঠা ভেজে নিতে। এখন সবগুলো পিঠা সে দুধের মধ্যে ভিজিয়ে নিতে হবে। আর যদি দুধটা এখন ঠান্ডা হয়ে যায়, এ পর্যায়ে দুধটাকে একটু গরম করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু ভালোভাবে ভিজবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা রেস্টে রাখার পর দেখুন পিঠাগুলো একদম ভিজে নরম তুলতুলে হয়ে গেছে। আমি আপনাদেরকে একটি পিঠা খেয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে পিঠাটি। আশা করছি আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার বিশ্বাস এই পিঠাটি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আশা করছি আমার আজকের রেসিপিটি খুবই সহজ লেগেছে এবং ভালো লেগেছে। এখন চলুন আজকের সর্বশেষ পিঠা রেসিপিটি কি সেটা দেখে নেই। আজ আমি আপনাদেরকে ফুলকো নরম তুলতুলে পারফেক্ট তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করে দেখাবো। অনেকেই আবার এই পিঠাকে মালপোয়া বা পাকান পিঠাও বলে থাকে। আর এই তেলের পিঠা তৈরি করা যেমন সহজ, খেতেও খুবই মজার। তবে অনেকেই বলেন যে পিঠাটি ফুলকো বা নরমভাবে তৈরি করতে পারেন না, এমনকি ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়। তবে কিছু ট্রিক্স জানা থাকলে আপনিও পারফেক্ট তেলের পিঠা তৈরি করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই পিঠাটি আমি কিভাবে তৈরি করেছি এক নজরে দেখে আসি। পিঠা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়া, আর সাথে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা। মানে যতটুকু চালের গুঁড়া নেবেন তার অর্ধেক পরিমাণ ময়দা নিতে হবে। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে পিঠাটি শক্ত হয়ে যাবে, তাই অবশ্যই চালের গুঁড়ার সাথে ময়দা ব্যবহার করবেন, এতে করে পিঠাটি নরম তুলতুলে হবে। আর দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে এখানে গুঁড়া দুধ ব্যবহার করলে পিঠাটি খেতে খুবই সুস্বাদু লাগবে। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে মিষ্টির জন্য দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো এখানে অবশ্যই খেজুরের গুড়টা ব্যবহার করবেন, এতে করে পিঠাটি খেতে খুবই সুস্বাদু লাগবে। তবে অবশ্যই এখানে লিকুইড গুড়টা ব্যবহার করবেন, এতে করে খুব সহজে এবং অল্প সময়ে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেওয়া যাবে। কিংবা আপনারা চিনি বা গুড়ের শিরা তৈরি করেও মিশিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি যে এখানে গুড়টা নিয়েছি সেই ভিডিওটা কোনো এক কারণে ডিলিট হয়ে যাওয়াতে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি, তাই আন্তরিকভাবে আমি দুঃখিত। এখন এখানে দিচ্ছি কুসুম গরম পানি, আর এখানে অবশ্যই কুসুম গরম পানিটা নিতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, তবেই পিঠাগুলো ফুলকো হবে। তবে একসাথে বেশি করে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি মিশিয়ে নিতে হবে। আর প্রতিবারই কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে। এখানে পানির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, ব্যাটারি পজিশন বুঝে পানি অ্যাড করতে হবে। এখানে অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবেই তেলের পিঠার জন্য খুব ভালো একটা ব্যাটার তৈরি করে নেওয়া যাবে। আর এই কাজটি অবশ্যই হাত দিয়ে করতে হবে। তবে আপনাদের কাছে যদি একটু বেশি সময় লাগে কিংবা অনেকটা কষ্ট মনে হয়, তাহলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমি কিন্তু এই কাজটি হাত দিয়ে করে নিচ্ছি। কোনো কিছু ভালো করতে চাইলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না?
প্রায় 10 মিনিটের মতো এভাবে হাত দিয়ে ব্যাটারটি তৈরি করার পর দেখুন ব্যাটারটি আগের তুলনায় অনেকটাই পাতলা হয়ে গেছে এবং অনেকটাই সফট হয়ে গেছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আমি বলবো এখানে নারকেল ব্যবহার করলে পিঠাটির স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে। এখন নারকেল ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তেলের পিঠার জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হবে। আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি তেলের পিঠার জন্য ঘনত্বটা ঠিক কেমন হবে। আমরা যে পাটিসাপটা কিংবা চিতই পিঠার যে ব্যাটার তৈরি করি তার চাইতে কিছুটা ঘন হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই ব্যাটারটি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে তেলে ভেজে নিতে হবে। আর তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি সিলভার কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়েছি এবং ভালোভাবে গরম করে নিয়েছি। এবং তেলে পিঠার জন্য তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা আমি সেটা বোঝার জন্য এখানে ব্যাটার থেকে এক ফোঁটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি দেখেন যে ব্যাটারটি সাথে সাথে উপরে ভেসে উঠেছে তাহলে বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। এখন আমি এখানে একটা গোল চামচের সাহায্যে ব্যাটারটি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে এমন একটি গোল চামচ ব্যবহার করবেন, তাহলে পিঠাগুলো সবগুলো একই সাইজের গোল গোল হবে। আর চুলার হিটটাকে কমও রাখা যাবে না, আবার বেশি হাইতেও রাখা যাবে না। হাইতে রাখলে পুড়ে যাবে এবং যদি অল্প থাকে চুলার হিটটা তাহলে পিঠাগুলো ফুলবে না। মিডিয়াম হিটে রেখে এভাবে ভেজে নিতে হবে। প্রথমে কিছুই করতে হবে না, ব্যাটারটি দেওয়ার পর কিছুক্ষণ এভাবে রেখে দিবেন। যখন একা একাই পিঠাটি উপরে ভেসে আসবে তখন চামচ দিয়ে একটু একটু করে উপরে তেল ছিটিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, তবে পিঠাগুলো আরও বেশি ফুলকো হবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি একটি সুন্দর কালার আসা পর্যন্ত পিঠাগুলো ভেজে নিয়েছি। আর দেখুন মাশাল্লাহ, আমার প্রথম পিঠাটাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। অনেকের প্রথম পিঠাটা নষ্ট হয়ে যায়, আমার কিন্তু প্রথম পিঠাটাই একদম ফুলকো সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর প্রতিটা পিঠাই একদম ফুলকো ফুলকো হয়েছে, একটা পিঠাও নষ্ট হয়নি। আর এখানে প্রতিটা পিঠা ভেজে নিতে সময় লেগেছে 5 মিনিটের মতো। পিঠাগুলো অনেকটাই ঠান্ডা হওয়ার পরও দেখুন একটা পিঠা আমি এখান থেকে আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলকো নরম এবং তুলতুলে আছে। আর ভিতরটা দেখুন কোনো রকম কাঁচা নেই, একদম পারফেক্টভাবে হয়েছে। আশা করছি আমার প্রতিটি টিপস ফলো করে যে কেউ এখন থেকে ফুলকো নরম তেলের পিঠা তৈরি করতে পারবেন। আর আমার এই চ্যানেলে আরও অনেক পিঠা রেসিপি আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।